বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুবেল স্টাডি পয়েন্টে সকলকে স্বাগতম। আমি আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রশ্নবোধক গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রশ্নবোধক গঠন। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রশ্নবোধক হলে হ্যাভসটা সাবজেক্টের আগে বসবে। তাহলে গঠন কি দাঁড়ায়? হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে আমি বোঝার স্বার্থে একটা উদাহরণ লিখে রেখেছি যে সে কি একটি পাখি ধরিয়াছে। তাহলে এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই গঠন অনুসারে আমাদেরকে লিখতে হবে। তাহলে প্রথমে কি আছে? হ্যাভ অবলিক হ্যাজ। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? তাহলে সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? এখানে হ্যাজ। এবার সাবজেক্ট হ্যাভ অবলিক হ্যাজ, তাহলে হ্যাজ। এবার সাবজেক্ট কি আছে? সে, তাহলে কি হবে? হি। তাহলে হ্যাজ হি। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে মূল ভার্ব এখানে কি? পাখি কাজ না, ধরাই কাজ। তাহলে ধরার ইংলিশ ক্যাচ। তাহলে ক্যাচের পাস্ট পার্টিসিপল কট। কট কি ধরে আসছি? একটি পাখি। তাহলে কি লিখবো? এ বার্ড। লাস্টে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। এইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রশ্নবোধক বাক্যকে এই গঠন অনুসারে আমরা ইংলিশে রূপ দিতে পারি। ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।